পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম সোনাঝুরি। সেই গ্রামটি খুবই সুন্দর ছিল। চারিদিকে মাটির বাড়ি, বড় বড় গাছ। সেই গ্রামে থাকতো একটা 12 বছরের ছেলে, রাহুল। রাহুল খুব পরিশ্রমী, সৎ এবং সাহসী ছিল। সে মাঠে কাজ করছিল। মাঠে কাজ করতে করতে সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি গোপাল কাকার মাঠেতে কাজ করতে যাচ্ছি। যা বাবা, দুপুরে সময় মতো বাড়ি ফিরে আসিস। তারপর রাহুল গোপাল কাকার মাঠের দিকে রওনা হলো। সেই গ্রামে একজন মহাজন ছিল, নাম হরিদাস। সে খুব লোভী এবং চিটিংবাজ ছিল। সে লোককে 100 টাকা ধার দিয়ে 300 টাকা পর্যন্ত চাইতো। একদিন সকালে গোপাল কাকা সেই মহাজনের কাছে গেল। হরিদাস বাবু, আমাকে কিছু টাকা ধার দিন। আমার ফসল সব নষ্ট হয়ে গেছে। পরের বছর ফসল উঠলে আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, অবশ্যই দেব, তবে একটা শর্ত আছে যে। আবার কি শর্ত হরিদাস বাবু? তুমি যদি 1000 টাকা ধার নাও, তবে প্রতি মাসে তোমাকে 1000 টাকা করে সুদ দিতে হবে। এই সব শুনে গোপাল কাকা খুবই অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, এ কিভাবে সম্ভব? এটা আমি কিভাবে পারবো? এটা কি বলছেন হরিদাস বাবু? এটা কিভাবে সম্ভব? রাহুল দূর থেকে সব কথা শুনছিল। দেখো, আমি অত জানি না। তুমি যদি টাকা না দিতে পারো, তোমার সব জমি আমার। অসহায় গোপাল কাকা সেই শর্ততেই রাজি হয়ে শেষমেশ টাকা ধার নিল। রাহুল বাড়ি গিয়ে তার মাকে বলল, মা, হরিদাস কাকা কামে সবাইকে ঠকাচ্ছেন। বাবা, আমরা গরিব মানুষ, এসব ব্যাপারে জড়াস না। মা, অন্যায় দেখেও কি চুপ করে থাকা, এটা কি ঠিক? রাহুলের মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ঠিক বলেছিস, তবে সাবধানে কিছু করিস। রাহুল কাজ করতে করতে ভাবতে থাকলো কিভাবে হরিদাস কাকার অন্যায় গ্রামের সবাইকে দেখানো যায়। একদিন সকালে হরিদাস কাকা মহাজন বাবুর সামনে এলেন। মহাজন বাবু, গ্রামের মানুষ টাকা আমার থেকে ধার নিয়ে আমাকে আর ফেরত দিচ্ছে না। তাদের জমি আপনি আমার নামে লিখে দিন। তোমার কাছে কোনো প্রমাণ আছে কি তারা তোমার থেকে টাকা ধার নিয়েছিল আর তোমাকে ফেরত দিচ্ছে না? যদি প্রমাণ থাকে সেই প্রমাণটা আমাকে এক্ষুনি দেখাও, আমি দেখি। এই যে মহাজন বাবু, এই খাতায় সব প্রমাণ লেখা আছে কে আমার থেকে কত টাকা ধার নিয়েছে। রাহুল দূর থেকে দেখলো খাতায় সব হিসাব উল্টো পাল্টা করা আছে। রাহুল এই বিষয়ে গ্রামে একদিন মিটিং ডাকলো। তুই কি করতে চাইছিস রাহুল? আমাদের সবাইকে একটু বল, আমরাও শুনি কিভাবে তুই এই জালিয়াতি ধরবি। আমার মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আছে, তবে হরিদাস কাকাকে জানতে দিলে হবে না গ্রামের সবাই তার কীর্তিকলাপ জেনে গেছে। পরের দিন সকালে রাহুল হরিদাস কাকার কাছে পৌঁছালো। গিয়ে বলল, হরিদাস কাকা, আমার 500 টাকা ধার চাই, তুমি কি আমাকে দিতে পারবে? অবশ্যই দিতে পারবো। হরিদাস কাকা, 500 টাকা ধার নিলে তোমাকে ক টাকা ফেরত দিতে হবে? 500 টাকা ধার নিলে আমাকে 1000 টাকা ফেরত দিতে হবে 1 মাসের মধ্যে। তুই এই শর্তে রাজি থাকলে বল, আমি তোকে 500 টাকা ধার দিচ্ছি, আর না হলে এখান থেকে চলে যা। হ্যাঁ, আমি শর্তে রাজি, তবে আমি ক টাকা ধার নিচ্ছি তুমি একটা কাগজে আমাকে লিখে দেবে তো? হ্যাঁ, অবশ্যই দেবো। তারপর হরিদাস কাকা লিখে দিল, আর রাহুল সেই 500 টাকাটা নিয়ে আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা হলো। কয়েকদিন পর রাহুল হরিদাস কাকার সামনে একটা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে এলো এবং বলল, এই না হরিদাস কাকা, তোমার 500 টাকা যেটা তুমি ধার দিয়েছিলে। তুই 500 কেন দিচ্ছিস? তোর 1000 টাকা দেওয়ার কথা, তুই আমাকে 1000 টাকা দে। কেন হরিদাস কাকা, ওই খাতাতে তো 500 টাকাই লেখা আছে, তুমি দেখো। এরপর হরিদাস চুপ হয়ে গেল। ঠিক তখনই গ্রামের মোড়ল মশাই গ্রামের লোককে নিয়ে এলেন। হরিদাস, তুই গ্রামের লোককে ঠকাচ্ছিস, এইটা ঠিক নয়। না মোড়ল বাবু, আমি কিন্তু কাউকে ঠকাইনি। তাহলে ওই খাতাটাই দেখা যাক আপনি ঠকাচ্ছেন নাকি। না, আমি আমার খাতা কেন সবাইকে দেখাবো? কাউকে দেখাবো না। সৎ মানুষ খাতা দেখাতে কখনো ভয় পায় না।
খাতা দেখে মোড়লবাবু বুঝতে পারলেন হরিদাস সবাইকে ঠকাচ্ছে। হরিদাস, তুই এতদিন গ্রামে সবাইকে ঠকিয়েছিস, তোকে আমরা ছাড়বো না। তারপর মোড়লবাবু হরিদাসকে বললেন, হরিদাস, তুমি এতদিন যার যা জমি আটকে রেখেছো, যার যা টাকা বেশি নিয়েছো, সবাইকে সব ফেরত দেবে। গ্রামের মানুষ রাহুলকে ধন্যবাদ জানালো এবং বাহবা দিল। রাহুল বাবা, আজ তুই না থাকলে আমি আমার জমি ফিরে পেতাম না বাবা, তুই আমার খুব উপকার করলি বাবা। না কাকা, আমার একার দ্বারা এটা সম্ভব হতো না। তোমরা সবাই গ্রামের মানুষ মিলে আমাকে সাহায্য করেছো, তাই আমি এটা করতে পেরেছি কাকা। পরের দিন মহাজন হরিদাস রাহুলের কাছে এলেন। রাহুল বাবা, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। হরিদাস কাকা, ভুল করলে ক্ষমা হয়, কিন্তু সেই ভুল যেন বারবার না হয় সেই দিকে একটু লক্ষ্য রেখো হরিদাস কাকা। গ্রামের সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে। না না বাবা রাহুল, আমি কথা দিচ্ছি আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি কথা দিচ্ছি আমি সবাইকে সবার টাকা জমি সব ফিরিয়ে দেবো। আর এই ভুল আমি আর কোনোদিন করবো না বাবা, তুই আমার চোখ খুলে দিলি। তারপর থেকে সোনাঝুরি গ্রাম আবার শান্ত হলো, সবাই খুব সুন্দরভাবে দিন যাপন করতে লাগলো। গ্রামে আবার এক নতুন নিয়ম চালু হলো। কেউ যদি কারো থেকে টাকা ধার নিত বা কাউকে টাকা ধার দিত, সেটা সবাই ভালোভাবে খাতায় লিখে রাখতো, কত টাকা ধার নিল আর কবে ফেরত দেবে সেসব লেখা থাকতো। সত্যিই বাবা রাহুল, আজ তুই প্রমাণ করলি বুদ্ধি থাকলে সত্যের জয় একদিন হয়। তখন রাহুলের মা দূর থেকে বলল। আমার ছেলে সত্যিই বড় হয়েছে। রাহুল মুচকি হাসলো।